এই মেলাতে কি কি পাওয়া যায়? এই মেলাতে অনেক রকম জিনিস পাওয়া যায়, তার মধ্যে হলো চুড়ি, মলা, ঝুড়ি, কসমেটিকের জিনিস পাওয়া যায়। সবাই বাচ্চা কাচ্চা সবাই মেলাতে ঘুরতে আসে, খাওয়া দাওয়া করে। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্রের শাখা জিঞ্জিরাম নদীর ঠিক সেই মোহনায়, যেখানে আজ থেকে 400 বছর আগে গড়ে উঠেছিল এক বিশাল নদী বন্দর। নদী আজ তার জৌলুস হারিয়েছে, কিন্তু পূর্ণার্থীদের এই ভিড় আজ জানান দিচ্ছে সাহস আর ঐতিহ্যের স্রোত কখনোই শুকায় না। এখান থেকে শুরু হয় শত বছরের ঐতিহ্য সেই অষ্টমী মেলার আনুষ্ঠানিকতা। ব্রহ্মপুত্রের শাখা জিঞ্জিরাম নদী হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই নদীর জলে পূর্ণ স্থানে মেলে পাপ মুক্তি। এটা উদ্দেশ্য হচ্ছে আমরা সারা জীবনে অনেক পাপ কর্ম করে থাকি, অর্থাৎ বড় পাপও আছে ছোট পাপ আছে। এক পায়ের তলায় পড়ে পিঁপড়া, পোকামাকড় অনেক কিছুই মারা যায়। এর জন্য পাপ মোচন নিয়ে এটা আমাদের ভগবান পরশুরাম উনি দেখছেন জরা জীর্ণ মানুষের দেহে রোগ বালায় শেষ নেই, কারণ প্রত্যেকটা কর্মের তো কর্মফল আছে। আমি যে কর্ম করবো তার ফল অবশ্যই আমাকে ভোগ করতে হবে। ভগবান পরশুরাম এই দিনে উনি অনেক তপস্যা করে সাধারণ মানুষের জন্য এই চৈত্র মাসের শুক্লপক্ষে এই তীর্থস্থান উনি আশীর্বাদ স্বরূপ লাভ করছিলেন। উনি লাঙ্গল দ্বারা ওই গঙ্গা নদীর জল সেই ছিল স্বর্গ থেকে, উনি ওটাকে নিয়ে এসে আমাদের পৃথিবী মর্তধামে উনি এনেছেন। তা থেকে আমরা সবাই এই দিনে যে জলটা পাই সেই নদীতে, সেই জল পবিত্র জল দ্বারা আমরা নিজেকে শুদ্ধ করা, নিজের পাপ থেকে মোচন করার জন্য আমরা এই স্নানটা করে থাকি। ধর্মীয় ভাবাগম্ভীর্য আর নানান আচারের মধ্য দিয়ে প্রায় 400 বছর ধরে পালিত হয়ে আসছে এই রীতি। নম জবা কুসুম সকাশং। এই পূর্ণস্থানকেই কেন্দ্র করে জামালপুরের বক্সিগঞ্জের সারমারায় জমে উঠে ঐতিহাসিক অষ্টমী মেলা। এক সময়ের প্রমত্তা জিঞ্জিরাম নদী আজ তার যৌবন হারিয়েছে, বিলীন হয়েছে ব্যস্ত নদীবন্দর, জেগে উঠেছে ধুধু বালুর চর। নদী তার গতিপথ পাল্টালেও মানুষের আবেগ আর ঐতিহ্যের শিখর আজও অটুট। নদীপথ পরিবর্তনের ফলে মেলার স্থানও প্রায় পরিবর্তিত হয়, কখনো সারমারা পাবলিক মাঠে, আবার কখনো বসে হাইস্কুল মাঠে। 400 বছরের ঐতিহ্যবাহী এবারের মেলাটি বসে আসছে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সারমারা নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। আকাশ থেকে তাকালে দেখা যায় বিশাল এই মাঠ জুড়ে যেন রঙের এক সমারোহ। বাঁশ, খুঁটি, তাঁবু আর টিনের চালার নিচে সারিবদ্ধভাবে গুটিসুটি মেরে বসেছে বাহারি সব দোকান। যদিও এই আয়োজনটি হিন্দু ধর্মাবলম্বীদের পূর্ণ স্থানকে কেন্দ্র করে, তবে এটি এখন আর কোনো বিশেষ ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই মেলাকে দিয়েছে এক অনন্য উচ্চতা। এটি মানে সবার সাথে আসছি তো, প্রথমবার এলাম, ঢাকা থেকে আসছি তো, ধারণা থাকি শুরু ঢাকা ভরে হয়েছি তো, এই প্রথম আসছি এখানে। চারপাশ মুখরিত হয়ে ওঠে, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে, মিষ্টির সুবাস, শিশুদের খেলনা আর গ্রামীণ পণ্যের সমারোহে পুরো এলাকা রূপ নেয় এক বিশাল মিলন মেলায়। শৈশবের স্মৃতিমাখায় এই মেলা শুধু ছোটদের নয়, বরং বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধকেও ফিরিয়ে নিয়ে যায় তার সোনালী অতীতে। 2026 সালেও এসে এই মেলা জানান দিচ্ছে তার টিকে থাকার অদম্য লড়াইয়ের। সব শ্রেণী পেশার মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিতেই যেন বাংলার আবহমান ঐতিহ্যের প্রতিচ্ছবি।